This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবার শিরোনামে মুর্শিদাবাদ, তার কারণ 24 ঘন্টার ব্যবধানে দুটো বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। গতকাল ডোমকলের পর আজ রেজিনগর, সেখানে বিস্ফোরণ এবং সেখানেও একজনের মৃত্যুর অভিযোগ তুলছে পরিবার। ওসমান বিশ্বাস শুধু মৃত্যু হয়েছে তাই নয়, মৃত্যুর পর তার দেহ লোপাট করা হয়েছে এমনও অভিযোগ তোলা হচ্ছে পরিবারের তরফ থেকে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের সহকর্মী কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, এখনো পর্যন্ত পুলিশের তরফে কি জানানো হচ্ছে এবং এই গোটা ঘটনাটা ঠিক কি ঘটেছিল আর একবার সংক্ষেপে জানতে চাইবো। দেখো, পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বেশ কিছু বোমা উদ্ধার করা হয়েছে। 3 জার ভর্তি বোমা, বালতি ভর্তি বোমা উদ্ধার হয়েছে এবং সেই বোমাগুলি নিষ্ক্রিয়ের জন্য খবর দেওয়া হয়েছে। যেটা পুলিশ সূত্রে জানা গেছে যে এই বোমা এখানে কিন্তু বাঁধার কাজ চলছিল এবং সেখানেই বিস্ফোরণ ঘটে। তবে এখনো পর্যন্ত কিন্তু যে ওসমান বিশ্বাস, তার কিন্তু এখনো খোঁজ মেলেন। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে রেজিনগর থানার পুলিশ। গতকাল রাতেই কিন্তু তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসেছিল, এমনটাই পরিবারের অভিযোগ, এবং বোমা বাঁধার কাজেই লাগিয়েছিল এবং তারপরে রাতে বিস্ফোরণ ঘটে। তারপর থেকে নিখোঁজ রয়েছে। এখনো পর্যন্ত পরিবারের যেটা দাবি, হয়তো তাকে মেরে ফেলা হয়েছে বা বিস্ফোরণে মৃত্যু হয়েছে, তার মৃতদেহ খোঁজ চাইছে। তবে এখনো পর্যন্ত মৃত্যু মারা গেছে নাকি তিনি জীবিত রয়েছে সেটাও এখনো দ্বন্দ্বে রয়েছে পরিবার। দীপ, অনেক ধন্যবাদ কৌশিক। কেরালে এসে মির্জাপুরের লোক ঘোষপাড়ার, আমরা দেখছি যে তারা ঘোষপাড়ায় গিয়েছি, ঘোষপাড়ায় এসে দেখছে আমাদের সব রক্ত পড়ি, দেখছি সব বোম পড়ি, এখানে বোম পড়ি, এখানে বোম বেঁধেছে, রক্ত পড়ি, সব চারিদিকে বোমে বুঝায়। কিন্তু আমরা মানুষ খুঁজে পাচ্ছি না, এখন বোম বেঁধেছে না কি হয়েছে। মানুষ এখন হতাশ, আমাদের দরকার সেই মানুষটাকে পেলে আমরা যথেষ্ট মরে গেছি না খাম হয়ে আছে না কি আছে, কি অবস্থা আছে আমরা বলতে পারবো না। আর যারা নিয়ে এসেছে যাদের সুপ্রচার হয়, তাদের সুশাস্তি পায়, পুলিশ আর কঠোর শাস্তি দেয়, যাতে আগামী দিন এই জিনিসগুলি যেন ঘোষপাড়া থেকে টোটাল যেন বন্ধ হয়ে যায়। এত জাতের বোম আমার মনে হয় কোনো জায়গায় না। বোমা ফেটে মৃত্যুর পর লোপাট করা হয়েছে ওসমানের দেহ, ভাসিয়ে দেওয়া হয়েছে নদীর জলে। বিস্ফোরক অভিযোগ নিহত ওসমানের পরিবারের। আমি এসেছি, আমি হঠাৎ ফোনে শুনলাম আমার ভাইকে কালকে 3 জনে দেখেছে। আমি ভাইকে বললাম ওরা কারা, বলছে ইয়ারালের ওদেরকে পাঠিয়েছে, আমি ওর সঙ্গে ঘুরে আসি। তাদের নাম হচ্ছে ওহাব, তাহাবুল আর ওই হাবু। বাড়িতে বোম বাড়তে হয়েছে এবারে সেই সোর্সে আমরা ভাইকে খুঁজতে এসেছি। এখানে দেখছি রক্তপাত হয়েছে, রক্ত, এবং বাড়িতে অনেক আমার ভাইকে নিয়ে এসেছি, ওরা মেরেছে আমার ভাইকে চাই। ভাই বললো আমি ঘুরে আসি। আজ আমার ভাইয়ের লাশ কোথায় গেছে আমরা পাচ্ছি না। আমার ভাই বলেছে আমাদেরকে, ভাই আমরা বোম বাঁধা ছেড়ে দিয়েছি, আর বোম বাঁধে মা মরে গেছে, মায়ের হাতে শপথ করে দেবো। ওসমান তো কি হয়েছে? বাড়ি থেকে 3 জন ডেকে নিয়ে গেছে। কবে? 7:30 সন্ধ্যে দিয়ে দেখবি যাই হত্যা করে দিকে কিছু জানি না। 3 জনের ভিতর কে বোমা বাঁধা কাজে নিয়ে গেছে। আপনার স্বামী তিনি আপনার স্বামী বোমা বাঁধতে জানতো? জানতো। হ্যাঁ। কে ডেকে নিয়ে গেছেন? কাউকে চিনেন আপনি? ওয়াজ করিম। এবার পাশাপাশি দুটো ছবি দেখাই আপনাদের। একদিকে গতকালের ছবি দেখাবো, ডোমকলের ছবি, তারপর দেখাবো আজকের ছবিটা। এবার দেখুন, একবার বক্তব্য শোনালাম পরিবারে, তারা বলছেন বোমা বাঁধার জন্য ডেকে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে কোথাও কি মুর্শিদাবাদে বোমা বাঁধাটা একটা কুটির শিল্পে পরিণত হয়েছে। দেখুন পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি, ডোমকল আর রেজিনগরের। আর এর মধ্যেই তৃণমূল বিধায়কের মন্তব্য এই বিতর্কের আগুনে ঘি দিয়েছে। কেন? কারণ স্থানীয় প্রশাসক যিনি স্থানীয় অভিভাবক, তিনি বলছেন ভোট আসতে তো অনেক দেরি আছে, তাহলে এখন বোমা বাঁধা কেন? তাহলে কি কোথাও একটা ভোটের সময় বোমা বাঁধায় ছাড়পত্র মেলে? এই প্রশ্নই তো তুলছে বিরোধীরা। শুনুন তৃণমূল বিধায়কের মন্তব্য। আমি চাইছি প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই, কারণ ভোট এখনো অনেক দেরি। এখন কিসের জন্য বোমগুলা বেঁধেছে এবং কার ইন্ধনে বেঁধেছে এবং কে ওর নির্দেশ দিয়েছে, সেটা ইমিডিয়েট পুলিশ তদন্ত করে বের করুক। এইরকম যদি প্রশাসনকে আমরা অনুরোধ রাখবো, আপনারা সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। তার লাশ কোথায় মুতি রেখেছে না বা কোথায় রেখেছে বা আরও কারা আহত হয়েছে, নিশ্চয় এর পেছনে একটা বড় চক্রান্ত আছে এবং বড় মাথা আছে। অবিলম্বে
তাদেরকে এর তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গত 15 বছরে বোমাকে একটি অন্যতম অংশ করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। আমরা ছোটবেলায় বুড়িমার চকলেট বোমা ফাটাতাম, নিশ্চয়ই আপনিও ফাটিয়েছেন। এখন হয়ে গেছে পিসিমার ভোট বোম। তো তৃণমূলের এমএলএ যেটা বলতে চাইছেন যে এই সিজন তো চলছে বুড়িমার চকলেট বোমার, দুর্গাপূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, ভাইফোঁটা অব্দি বুড়িমার চকলেট বোমা ফাটার কথা। এখানে এখনই পিসিমার ভোট বোমা কি করে চলে এলো? পার্থক্য এটাই। কিন্তু এই বুড়িমার চকলেট বোমা থেকে পিসিমার ভোট বোমাতে পরিণত করার যে পাপ তৃণমূল কংগ্রেস করেছে, এই পাপের আগুনেই তৃণমূল কংগ্রেসকে দাহ হতে হবে। এবং পশ্চিমবঙ্গের বাঙালি মানুষ ঠিক করে ফেলেছে, এদের এক্সপায়ারি ডেট মোটামুটি চলে এসেছে, আর 5-6 মাসের বিষয়। চুরি, চোরচুরি, বাটপাড়ি, যত রকমের ধান্দাবাজি, স্মাগলিং, নারী পাচার, কালো টাকা পাচার, মানে জাল টাকা পাচার, সবকিছু মুর্শিদে পাবেন নাকি শিল্প, শিক্ষা, বড় বিশ্ববিদ্যালয়, এগুলো পাবেন না। বাকি সব পাবেন মুর্শিদাবাদে। খুনি পাবেন, গুন্ডা পাবেন, ডিজিটাল লোকদের লুট দেখতে পাবেন, বোমা বিস্ফোরণ পাবেন। কিন্তু মুর্শিদাবাদ জেলার মানুষের দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয় হবে না, সেখানটাই কোনো শিল্প হবে না, কোনো রুটি হবে না, সেখানকার মানুষের ভবিতব্য পরিযায়ী শ্রমিক। কলকাতার ঠান্ডা ঘরে বসে মুর্শিদাবাদের পরিস্থিতি বোঝা কার্যত অসম্ভব। কারণ উনি যেটা বলেছেন, উনি মুর্শিদাবাদের মাটিতে রাজনীতি করেন, উনি জানেন যে মুর্শিদাবাদে এই বোমার সংস্কৃতি আমদানি হয়েছিল তদানীন্তন বাম আমলে। কারণ আপনারাও মনে থাকবে, আপনি পুরনো সাংবাদিক, 2008 সালে শুধু দমকলেই একদিনে 18 জন মানুষের মৃত্যু হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে। তার আগে 2003 সালে 12 জন মানুষের মৃত্যু হয়েছিল এই মুর্শিদাবাদের দমকল। শুধু মুর্শিদাবাদকে কেন্দ্র করে বারবার নির্বাচন আসলে রক্তাক্ত হয়। উনি সেই দিকটা ইঙ্গিত করে বলেছেন পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যেই জড়িত থাক ব্যবস্থা নিতে। আর বিজেপির নেতা জগন্নাথ বাবু একটু আগে কি সব বুড়িমার চকলেট বোম সব গল্প দিচ্ছিলেন, ওনার তো আগে জানা উচিত যে কাথির মেজো খোকা সে যে বোমগুলো ব্যবহার করে সেটা হচ্ছে সাম্প্রদায়িক বোম। এই মুর্শিদাবাদে কদিন আগে আমরা কি দেখেছি, নিমতিতা রেল স্টেশনে রেল লাইনের মধ্যে ট্র্যাকের মধ্যে বোমা রেখে পালানোর সময় ধরা পড়েছিল হাতে নাতে যে দুজন দুষ্কৃতী, তারা ভারতীয় জনতা পার্টির কর্মী। নিমতিতা রেল স্টেশনে বোমা রেখে সাম্প্রদায়িক টেনশন তৈরি করে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে তাদেরকে ভিলেন বানানোর, বুঝতে পেরেছি আপনার অভিযোগ। আজকে দেখতে হবে যে এর পেছনে বিজেপির হাত রয়েছে কিনা।